আসসালামু আলাইকুম। এবছর আমাদের গরুর খামারে ঘাসের অনেক ঘাটতি থাকার কারণে আমরা প্ল্যান করেছিলাম যে নতুন করে অনেকগুলি জমিতে আমরা এবার ঘাস চাষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমাদের খামারের একেবারে পাশের একটা জমিতে আমরা এবার ঘাস রেখে দিয়েছিলাম কাটিং করার জন্য। সেই কাটিংগুলি আজকে আমরা সংগ্রহ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমরা কয়েকজনে এসেছি এই কাটিং সংগ্রহ করার জন্য, কারণ একদিনের মধ্যেই এই কাটিংগুলি কেটে তারপর এগুলিকে আমরা জাগ দিয়ে রাখবো। জাগ দিয়ে বলতে কিভাবে দেই সেটা আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো একজনে ঘাসগুলি কাটতেছিলেন এবং বাকি আমরা যে কয়জন ছিলাম এই কয়জনে ঘাস থেকে যে পাতাটা থাকে ওই পাতাটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম কাটিং করার জন্য। আজকে যে কাটিংগুলি আমরা সংগ্রহ করতেছি এই কাটিংগুলি দিয়ে আমরা 5 কাঠা জায়গার মতো লাগানোর চেষ্টা করব। এই ঘাসগুলি গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ঘাসগুলি আলহামদুলিল্লাহ মোটামুটি তুলনামূলকভাবে অনেক বেশি বড় হয়েছে, যে কারণে এখান থেকে আমরা কাটিং সংগ্রহ করতে পারছি। অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই আপনারা যে ঘাসটা চাষ করেন, অর্থাৎ আমরা এখন যে ঘাসটা কেটে নিচ্ছি বা যেটা দিয়ে আমরা কাটিং তৈরি করছি, এটা কি জাতের ঘাস? এটা মূলত পাকচং ঘাস। আপনারা আমাদের যতগুলি জমি দেখেছেন যে জমিগুলিতে লাগানো ঘাস রয়েছে, এই ঘাসগুলি মূলত পাকচং ঘাস, যেটা আমরা 4-5 বছর আগে এটার আমরা কাটিং এনেছিলাম। ওই কাটিং থেকেই আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই ঘাসগুলি আমরা লাগিয়েছি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে ঘাসের কাটিং চান বা আমাদের থেকে নিতে চান। আমরা মূলত ঘাসের কাটিং বিক্রি করি না। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের যে ঘাসের কাটিংটা হয় সেটা আমরা আমাদের চপার মেশিনে কেটে একেবারে গুঁড়ো করে ফেলি, তারপর এটাকে আমরা গরুকে খেতে দেই। যে কারণে আমরা কাটিং সংগ্রহ করি না এবং কাটিং আমরা বিক্রিও করি না। এই কাটিংগুলি যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করে লাগিয়ে নিতে পারেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঘাস থেকে আমাদের কাটিংগুলি ছাড়ানো হয়ে গিয়েছে। এখন বাকি যে ঘাসগুলি আছে এই ঘাসগুলিকে আমরা আমাদের ভ্যানের উপরে তুলে নেব এবং বাকি কাটিংগুলি আমরা নিয়ে যাব হচ্ছে আমাদের খামারে। ঘাসগুলিকে আমরা ভ্যানে সাজিয়ে নিয়েছি। এখন যে কাটিংগুলি আমরা তৈরি করেছি এই কাটিংগুলির যে মাথায় যে ঘাসগুলি আছে এই ঘাসগুলিকে আমরা আমাদের খামারে নিয়ে কেটে ফেলবো, যেটাকে আমরা আমাদের ওই ঘাসের সাথে মেশিনে একেবারে গুঁড়ো করে ফেলবো, গরুকে খেতে দেবো ইনশাআল্লাহ। বাকি যে গিটের অংশটা থেকে যাবে এই গিটগুলি দিয়েই মূলত আমরা কাটিং তৈরি করব এবং এটাকে আমরা জাগ দেওয়ার চেষ্টা করব এবং এর কিছুদিন পর এটাকে আমরা জমিতে রোপণ করব। গরুর জন্য আলাদা করে এক ভ্যান ঘাস আমরা কেটে নিয়েছি। ওই ঘাসটা সজীব মামা নিয়ে যাচ্ছিল এবং বাকি যে কাটিংগুলি আমরা কেটেছি এই কাটিংগুলি আমরা কয়েকজনে মিলে আমাদের খামারে নিয়ে যাচ্ছিলাম। এগুলি নিয়ে আসার পর কিছুক্ষণ বিশ্রাম করার পর আমাদের মূল কাজ হচ্ছে এখন এই যে কাটিংগুলি আমরা এনেছি এর মাথা থেকে যে ঘাসগুলি আছে সেগুলিকে আমরা কেটে আমাদের চপার মেশিনে নিয়ে যাব এবং বাকি যে কাটিংগুলি আছে এই কাটিংগুলি থেকে আমরা গিটগুলিকে আলাদা করে ফেলবো। ঘাসগুলিকে আলাদা করার পর আমাদের মূল কাজ হচ্ছে এখন ছোট ছোট করে এই কাটিংগুলিকে কাটা। প্রত্যেকটা কাটিং এর মধ্যে 2টা করে গিট থাকবে আর কি। আমরা গিটগুলিকে এভাবেই কেটে থাকি এবং কাটার পর এগুলিকে সুন্দর করে এক জায়গায় জমা করে রাখি, যাতে পর্যাপ্ত পরিমাণে গিট হলে সেটাকে দিয়ে আমরা জাগ দিতে পারি। মানে একটা ছালার নিচে আমরা রেখে দেই, এরপরে এখানে কয়েকদিন থাকার পর এখান থেকে যখন কুড়ি বের হয় তখন ওই কুড়িওয়ালা ঘাসগুলি আমরা জমিতে নিয়ে রোপণ করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ কাটিংগুলি কাটা আমাদের কমপ্লিট। এই কাটিংগুলি মূলত কাটা হয়েছে 2টা গিট করে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। 2টা গিট থাকবে প্রত্যেকটা কাটিং এর মধ্যে এবং এর পরবর্তীতে যে কাজটা আমরা করি সেটা হচ্ছে এটাকে পানিতে ভিজিয়ে তারপর নিচে একটা ছালা দিই এবং উপরে একটা পাটের ছালা দিয়ে এটাকে ঢেকে দিই কয়েকদিন পর্যন্ত। এটার মধ্যে 2 বেলা করে পানি দিই, যাতে করে কুড়িগুলি খুব দ্রুত জ্বালিয়ে যায় বা গজিয়ে যায়। আর অবশ্যই এই কাজটা আমরা করি ছায়া জায়গার মধ্যে, যেখানে রোদ থাকে না। আলহামদুলিল্লাহ কাটিংগুলিকে আমরা সুন্দর করে জাগ দিয়ে দিয়েছি। এখন এটার উপরে পানি দিয়ে দিচ্ছিলাম এবং কয়েকদিন পরে এটা কিভাবে গজায় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত এটাকে 3-4 দিন এভাবে রাখলেই এভাবে গজিয়ে যাবে। তবে আমাদেরটা অনেক বেশি গজিয়ে গিয়েছে, কারণ আমরা অনেক দিন পর্যন্ত রেখে দিয়েছিলাম। আপনাদের এতদিন পর্যন্ত রাখতে হবে না, আপনারা তার আগেই লাগিয়ে দিতে পারবেন। এটাই ছিল মূলত আমাদের কাটিং সংগ্রহ করার মূল পদ্ধতি, আমরা যেভাবে সংগ্রহ করি। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।